সহজে বুঝে যাবেন। ভাই একটা শব্দ হলো আসসালাম, আর একটা শব্দ হলো আসাম। শব্দ দুটো শুনতে প্রায় একরকম। আসসালাম আসাম মনে করা হয় যেন তাড়াতাড়ি বললে এই শেষের কথাটাই যেন বেরিয়ে আসে, আসসালামু আলাইকুম। ভাই ওরা রাসূলকে দেখে বলল আসসালামু আলাইকুম। কথাটা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনতে পেয়ে তিনি বললেন ওয়া আলাইকুমুস সালাম। এই সাম মানে কি? আসসালাম মানে হলো শান্তি, আর আসাম মানে হলো মৃত্যু। পার্থক্য বুঝতে পারছেন কিছু? আকাশ পাতালের পার্থক্য না? আসসালাম মানে কি আর আসাম মানে? তাহলে মানে ওরা আমার নবীর জন্য মৃত্যু কামনা করছে। আল্লাহু আকবার। ওরা বলতে চাইছে হে মুহাম্মদ তোমার উপরে মরণ আসুক। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা টেম্পটেড হয়ে, রাগান্বিত হয়ে তিনি পাল্টা বললেন তোদের উপরে মরণ আসুক। এই বলা স্বাভাবিক কি? আরে বাবা, আমারে যদি কেউ বলে যে তুই খেয়ে বাড়ি যা, তুই ধ্বংস হ, আমি ধৈর্য যদি না ধরি তাহলে আমিও পাল্টা বলে দেবো তুই ধ্বংস হ। কি একটু বাড়িয়ে বললাম তোর পরিবার ধ্বংস হোক। এটাই হলো মানুষের সাধারণ মানসিকতা। এই মানসিকতাতেই হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ইহুদিদেরকে বললেন যে তোদের মরণ হোক। প্রিয় নবী বললেন ইয়াকুম আল উনফ, বললে হে আয়েশা এই চড়া কড়া কথা বলা থেকে বাঁচো, বরং আলাইকার রিফ, আলাইকির রিফ, বরং তুমি নম্র কথা বলো। জানো ইহুদিরা আমার নামে বদদোয়া করলে ওদের বদদোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ওদের নামে বদদোয়া করি আমার বদদোয়া ওদের বিরুদ্ধে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফলে ওরা আমার মৃত্যু কামনা করছে, আমি শুনেছি, তো আমি পাল্টা ওদের মৃত্যু কামনা করে ওদেরকে ক্ষতির দিকে ঠেলে দিতে চাই না। অতএব আয়েশা তুমিও ওদের জন্য পাল্টা ওদের শব্দ ফিরিয়ে দিয়ে ওদের মৃত্যু কামনা করো না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে একটা আসসালামু আলাইকুম এই শব্দটার দ্বারা মানুষের জন্য কামনা করা হয় শান্তি, আর ওই শব্দটাকে বিকৃত করে যদি আসসালামু আলাইকা বলা হয় তাহলে মানুষের জন্য কামনা করা হয় মৃত্যু। আমি আপনাদেরকে আজকের আলোচনায় প্রাথমিকভাবে এই মনটা তৈরি করতে হাদিস শোনালাম যে আমরা এই সালামটাকে দেব এবং শুদ্ধভাবে দেব, যেন ওই ইহুদিদের মতো শব্দটা পরিবর্তন হয়ে শান্তির জায়গায় ধ্বংসের কামনা না হয়। এই কথা বোঝা গেল কি? আমরা আসসালামু আলাইকুম এটা শুদ্ধ, যদি আমরা ব্যস্ততায় শুদ্ধ না করে বলি আসসালামু আলাইকুম আর ওই লাম আলিফটা আর উচ্চারণ হলো না, তাহলে প্রকারান্তরে শান্তির জায়গায় ধ্বংস কামনা করা হলো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমার যুবক ছেলেদের ভিতরে আল্লাহ বন্ধু বান্ধবদের মাঝে এই সালাম প্রথাটা বেশি করে প্রচলন করার তৌফিক নসিব করেন, বলুন আমিন। আমি যদি আর একটু কথা বাড়িয়ে বলি বাবু, তাহলে আর একটা জ্ঞান নেন। জানেন তো আমাদের দেশের কালচার, ইংরেজদের কালচার, তারা একজন আর একজনকে দেখলে বলতো গুড মর্নিং। শিক্ষক ক্লাসে ঢুকেছে, ছাত্ররা দাঁড়িয়ে বলল গুড মর্নিং, তার মানে শুভ সকাল, এটার বাংলা মানে। তাহলে এরা সকালে দেখা হলে বলে গুড মর্নিং, দুপুরে দেখা হলে বলে গুড নুন, শুভ দুপুর, বিকালে দেখা হলে বলে গুড আফটারনুন, শুভ বিকাল,
সন্ধ্যায় দেখা হলে বলে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। রাত্রিতে দেখা হলে বলে গুড নাইট, শুভ রাত্রি। কথা বোঝাতে পারলাম? এটা খ্রিস্টানি কালচার, ইংরেজদের কালচার। কিন্তু এই কালচার আজকে হিন্দু সমাজে যেমন প্রবেশ করেছে, তেমন মুসলিম সমাজের শিক্ষিতদের মাঝে এটা প্রবেশ করেছে। কিন্তু আমার আল্লাহ পাকের নবী সর্বস্তরের ইমানদার মুসলমানদেরকে শিখিয়েছেন যে তুমি বলো আসসালামু আলাইকুম, তার মানে তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। পারো তার একটু বাড়িয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহর শান্তি এবং আল্লাহর করুণা বর্ষণ হোক। একটা করে শব্দ বাড়ালে 10টা করে নেকি বেশি হয়, ও রাহমাতুল্লাহ বাড়ালে 10টা নেকি হয়, ও বারাকাতুহু বাড়ালে আর 10টা নেকি বেশি হয়। ভাই আপনি এই শব্দ, এই বাক্যটাকে একটু ব্যাখ্যা করুন, ভালো করে বুঝে বলুন। রাত্রিতে কোনো ভাই আমার খুব রোগে, পেট বেদনায়, পেট নামায়, নানান ভাবে কষ্ট পেয়েছে, সকালবেলা আমার দেখা, আমি তাকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, ওই লোকটা যদি রোগে কষ্ট পায়, আমি তার জন্য বলছি আল্লাহর শান্তি আর রহমত ভাই আপনার প্রতি বর্ষিত হোক, ওই লোকটার রাগ করার কিছু আছে? ধরে নেন রাতের বেলা ওই লোকটার আব্বা অথবা মা কেউ মারা গেছে, তাহলে লোকটার নিশ্চিত দুঃখ ভারাক্রান্ত একটা মন, তার বাপ অথবা মা মারা গেছে। আমি সকালবেলা তাকে দেখা পেলাম, আমি জানি না বুঝি না অথবা জানি, আমি তাকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলুন ওর বাপ মা মরার পরেও এই কথাটা ওর জন্য মঙ্গলময় না ক্ষতির? বাবা মঙ্গলময়, ওর জন্য ভালো। তোর বাপ মরুক, তুই বাবা রোগে থাক কিংবা কোনো বিপদে পড়িস, আমি তোর জন্য সর্ব অবস্থাতেই সালাম দিচ্ছি, মানে সর্ব হালাতে শান্তি আর রহমতের কামনা করছি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দেওয়া, রাসূলের শেখানো সালাম পদ্ধতি মানুষের সর্ব অবস্থার জন্য ভালো, ঠিক না ভুল? এবার উল্টোটা বুঝুন দিন। কারো রাত্রিবেলা বাপ মরে গেছে আর সকালবেলা একজন যে বলছে গুড মর্নিং, তোর সকালটা গুড না ব্যাড? ও রাত্রি পেট বেদনায় ছটফট করেছে, হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে ট্রিটমেন্ট করে আবার রাত্রি ফিরে এসছে, সকালবেলা দেখা হচ্ছে বলছে গুড মর্নিং। তো তো ও তো বলবেই সারা আমি রোগে ভুগতেছি আর তুমি গুড মর্নিং শোনাচ্ছ। এই বলবে না, বলবে না, এ তো বলাই স্বাভাবিক। কিন্তু রাসূল শিখিয়েছেন এমন একটা আন্তর্জাতিক শব্দ, যে শব্দ কোন অবস্থাতেই কারোর জন্য ব্যবহার করা দোষণীয় নয়, বরং সকলের জন্য ব্যবহার করা কল্যাণের দোয়া, শান্তির দোয়া, রহমতের দোয়া, মঙ্গলের দোয়া। এই এই দেখা হলে অভিবাদন অর্থাৎ সম্বোধনের শুরুতে আমার নবী যেটা শিখিয়েছেন, বিশ্ব জুড়ে এর তুলনায় সম্বোধনের দ্বিতীয় কোন শব্দ দুনিয়াতে নেই। এমনি এমনি মহব্বত আমাদের মধ্যে আছে, এটা অস্বীকার করব না, কিন্তু রাসূল যে পদ্ধতিতে মহব্বত করতে বলেছেন সেই পদ্ধতিটা হলো সালামের আদান প্রদান। কিন্তু আমরা বাস্তবটা দেখি বাবু, যে আমাদের মাঝে সালাম প্রথার প্রচলন খুবই কম। প্রতিবেশী, ভাই ভাই, মামু ভাগনা, জামাই শ্বশুর কিংবা বক্তা শ্রোতা, ইমাম মুক্তাদি, সবের মাঝে সালামের আদান প্রদানটা বেশি করে প্রচলিত হওয়া দরকার। এবং আরেকটা মশলা শিখুন, সেটি হলো কেউ যদি আপনাকে সালাম দেন তাহলে তিনি যেমন আওয়াজে সালাম দিয়েছেন
আপনি সেই রকম স্পষ্ট আওয়াজে তার জবাবটা দেন। হয়তো আমরা বলি যে মনে মনে দিছি, কিন্তু মশলাগতভাবে কেউ আপনাকে জোরে সালাম দিল, আপনি মনে মনে জবাব দিলেন, এতে একটা অন্তরায় ঘটে। যিনি আপনাকে সালাম দিয়েছেন তিনি ভাবতে পারেন যে আমি সালাম দিলাম, তা লোকটা জবাব দিল না। হ্যাঁ, সামনাসামনি হয়, হয়তোবা তিনি এসে একটু নিম্ন আওয়াজে দিলেন, আর একজন হয়তো নিম্ন আওয়াজে দিলেন। এটা কাছাকাছি হলে, সামনাসামনি হলে মানানসই। প্রিয় নবী বলেছেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট বয়সের যারা তারা সালাম করবে বড়দেরকে। আবার রাসূলুল্লাহ বলেছেন যে ইউসাল্লিমুল মাশি আলাল কাঈদ, যারা বসে আছেন তাদেরকে সালাম দেবে চলে যাওয়া লোকটা। একটা লোক পথ দিয়ে চলে যাচ্ছে আর পাঁচটা মানুষ এক জায়গায় বসে আছে, তো যিনি চলে যাচ্ছেন দায়িত্বটা তার আগে, তিনি ওই বসে থাকা মানুষগুলোকে লক্ষ্য করে সালাম দেবেন। ভাই, আজকের আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখি আমাদের যুব সমাজ, তারা জ্ঞানী, তারা শিক্ষিত, তারা ভদ্র, অথচ আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন তাদের মাঝে সালাম প্রথার প্রচলন আছে। বাপ আছে কি? নেই, নেই। কিছু মানুষ আছে যারা উপযাচক হয়ে এই যুবকদের লক্ষ্য করলে সালাম পর্যায় পড়লে দেয়, যাতে তারা শেখে এবং ব্যাপারটা তাদের আমলে আনে। কিন্তু তারপরেও দেখা যায় যুবকদের ভিতরে সেই উদ্দীপনা, সেই উৎসাহ তৈরি হয়। ভাই, স্বামী যদি বাইরে থেকে ঘরে আসে আর স্ত্রীকে যদি সালাম দেয়, জানেন এই পরিবারে সালাম প্রথার প্রচলন থাকলে ওই পরিবারটা শান্তির পরিবার তৈরি হয়। এমনকি ওই পরিবারে জিন শয়তানের আক্রমণ থাকলে এই সালাম প্রথার বিনিময়ে জিন শয়তানের আক্রমণ থেকে পরিবারটা রক্ষা পেয়ে যায়। সুবহানাল্লাহ। তো স্বামী যদি বাইরে থেকে এসে ঘরে ঢুকলো, স্ত্রী যে হালাতে থাকে, সালামের জন্য উজু থাকারও দরকার নাই, আর জবাব দেওয়ার জন্য উজু থাকারও দরকার নাই। তো স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, আজকাল পরশু দিতে দিতে একদিন স্ত্রীও উল্টে স্বামীকে সালাম দেবে। এটাই নবী পরিবারের আদর্শ ছিল। নবী বাইরে থেকে ঘরে আসতেন, একবার সালাম দিতেন, জবাব পেলে ওই জবাবটাই হলো অনুমতি। সুবহানাল্লাহ। রাসূল ঘরে ঢুকতেন, জবাব পেলেন না, রাসূল দ্বিতীয়বার সালাম দিতেন, জবাব পেলে ঢুকতেন। রাসূলের নিয়ম ছিল দ্বিতীয়বারে জবাব না পেলে তৃতীয়বারে আবার সালাম দিতেন, জবাব পেলে ঢুকতেন, না পেলে তখনকার মতো রাসূলুল্লাহর ঘরে ঢুকতেন না। তাহলে রাসূলুল্লাহ যেখানে তার পরিবারকে সালাম দিতেন, এবং রাসূলুল্লাহ বাইরে থেকে আসছেন যেহেতু তিনি আগেই সালাম দিতেন, পরিবারকে সালাম দেওয়ার সুযোগ আগে আসতো না। তো আমি আজকের আপনাদেরকে কথা শুরু করেছি প্রথম সালাম দিয়ে। জি, হামদ নাত কিছুই পড়া হয়নি, তো আগেই আপনাকে একটা হাদিস উপহার দিলাম, একটা না দুটো তিনটে হাদিস উপহার দিলাম, যে আমরা অন্তত নবীর পদ্ধতি কাজে লাগিয়ে আমাদের ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে একে অপরের মাঝে প্রীতি, মহব্বত এবং ভালোবাসা উৎপাদন করি, এবং আল্লাহর দেওয়া শান্তিটা আমরা উপভোগ করতে চেষ্টা করি। আশা করি আমরা এই আলোচনা থেকে আমাদের মনটা তৈরি করে নেব যে আমরা লজ্জা করব না। জি, ছোট হোক চাই বড় হোক, আলেম হোক আর বেআলেম হোক, ইমাম হোক আর সাধারণ ভাই হোক, আমরা একে অপরকে সালাম করে শান্তি কামনা করব। সম্মানিত ভাইরা আমার,
আপনাকে এই প্রসঙ্গে একটা হাদিস আরেকটা শোনাই ভাই। ইহুদিরা ছিল নবীর দুশমন, ইহুদিরা নবীর দুশমন। তো নবীকে তো কোনো অবস্থাতেই তারা ঠেকাতে পারছিল না। যত দিন যাচ্ছিল তত নবীর ভক্ত এবং মুসলিম সদস্য ইসলামের আদর্শ মানুষের ভিতরে দুর্বার গতিতে ছড়িয়ে পড়ছিল। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের মানুষেরা ছিল একদিকে কাফের আর সঙ্গে মুশরিক, আর একদিকে ছিল ইহুদি, আর একদিকে ছিল খ্রিস্টান। তো যত মানুষ মুসলমান হচ্ছিল ভাই, দিনে দিনে জন্মগত লোকের সংখ্যা বাড়েনি, ওই ধর্মের লোক কেটে এসে এসে মুসলমানের সংখ্যা বেড়েছে। সুবহানাল্লাহ। ফলে ইহুদিরা দেখলো মুহাম্মাদের এই সাধনা, এই সংগ্রাম, এই চেষ্টা এইভাবে চলতে থাকলে যত দিন যাবে তত ইহুদিরা আমাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে ঢুকে পড়বে। ফলে ওরা ওদের রাগ সামলাতে না পেরে আমার নবীর জন্য একটা বদদোয়া করল। শব্দটা বুঝুন, খুব সহজে বুঝে যাবে ভাই। একটা শব্দ হলো আসসালাম, আর একটা শব্দ হলো আসাম। শব্দ দুটো শুনতে প্রায় একরকম। আসসালাম আসাম মনে করা হয় যেন তাড়াতাড়ি বললে এই শেষের কথাটাই যেন বেরিয়ে আসে। আসসালামু আলাইকুম। ভাই ওরা রাসূলকে দেখে বলল আসসালামু আলাইকুম। কথাটা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনতে পেলেন। শুনতে পেয়ে তিনি বললেন ওয়া আলাইকুমুস সালাম। এই সালাম মানে কি? আসসালাম মানে হলো শান্তি, আর আসসাম মানে হলো মৃত্যু। পার্থক্য বুঝতে পারছেন কিছু? আকাশ পাতালের পার্থক্য না? আসসালাম মানে কি আর আসসাম মানে? তাহলে মানে ওরা আমার নবীর জন্য মৃত্যু কামনা করছে। আল্লাহু আকবার। ওরা বলতে চাইছে হে মুহাম্মদ তোমার উপরে মরণ আসুক। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা টেম্পটেড হয়ে, রাগান্বিত হয়ে তিনি পাল্টা বললেন তোদের উপরে মরণ আসুক। এই বলা স্বাভাবিক কি? আরে বাবা, আমারে যদি কেউ বলে যে তুই খেয়ে বাড়ি যা, তুই ধ্বংস হ, আমি ধৈর্য যদি না ধরি তাহলে আমিও পাল্টা বলে দেবো তুই ধ্বংস হ। কি একটু বাড়িয়ে বললাম তোর পরিবার ধ্বংস হোক। এটাই হলো মানুষের সাধারণ মানসিকতা। এই মানসিকতাতেই হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ইহুদিদেরকে বললেন যে তোদের মরণ হোক। প্রিয় নবী বললেন ইয়াকুম আল উনফ, বললে হে আয়েশা এই চড়া কড়া কথা বলা থেকে বাঁচো, বরং আলাইকার রিফ, আলাইকির রিফ, বরং তুমি নম্র কথা বলো। জানো ইহুদিরা আমার নামে বদদোয়া করলে ওদের বদদোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ওদের নামে বদদোয়া করি আমার বদদোয়া ওদের বিরুদ্ধে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফলে ওরা আমার মৃত্যু কামনা করছে, আমি শুনেছি, তো আমি পাল্টা ওদের মৃত্যু কামনা করে ওদেরকে ক্ষতির দিকে ঠেলে দিতে চাই না। অতএব আয়েশা তুমিও ওদের জন্য পাল্টা ওদের শব্দ ফিরিয়ে দিয়ে ওদের মৃত্যু কামনা করো না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে একটা আসসালামু আলাইকুম এই শব্দটার দ্বারা মানুষের জন্য কামনা করা হয় শান্তি, আর ওই শব্দটাকে বিকৃত করে যদি আসসালামু আলাইকা বলা হয় তাহলে মানুষের জন্য কামনা করা হয় মৃত্যু। আমি আপনাদেরকে আজকের আলোচনায় প্রাথমিকভাবে এই মনটা তৈরি করতে হাদিস শোনালাম যে আমরা এই সালামটাকে
দেব এবং শুদ্ধভাবে দেব, যেন ওই ইহুদিদের মতো শব্দটা পরিবর্তন হয়ে শান্তির জায়গায় ধ্বংসের কামনা না হয়। এই কথা বোঝা গেল কি? আমরা আসসালামু আলাইকুম এটা শুদ্ধ, যদি আমরা ব্যস্ততায় শুদ্ধ না করে বলি আসসালামু আলাইকুম, আর ওই লাম আলিফটা আর উচ্চারণ হলো না, তাহলে প্রকারান্তরে শান্তির জায়গায় ধ্বংস কামনা করা হলো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমার যুবক ছেলেদের ভিতরে আল্লাহ বন্ধু বান্ধবদের মাঝে এই সালাম প্রথাটা বেশি করে প্রচলন করার তৌফিক নসিব করেন, বলুন আমিন। আমি যদি আর একটু কথা বাড়িয়ে বলি বাবু, তাহলে আর একটা জ্ঞান নেন। জানেন তো আমাদের দেশের কালচার, ইংরেজদের কালচার, তারা একজন আর একজনকে দেখলে বলতো গুড মর্নিং। শিক্ষক ক্লাসে ঢুকেছে, ছাত্ররা দাঁড়িয়ে বললো গুড মর্নিং, তার মানে শুভ সকাল, এটার বাংলা মানে। তাহলে এরা সকালে দেখা হলে বলে গুড মর্নিং, দুপুরে দেখা হলে বলে গুড নুন, শুভ দুপুর, বিকালে দেখা হলে বলে গুড আফটারনুন, শুভ বিকাল, সন্ধ্যায় দেখা হলে বলে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, রাত্রিতে দেখা হলে বলে গুড নাইট, শুভ রাত্রি। কথা বোঝাতে পারলাম? এটা খ্রিস্টানি কালচার, ইংরেজদের কালচার। কিন্তু এই কালচার আজকে হিন্দু সমাজে যেমন প্রবেশ করেছে, তেমন মুসলিম সমাজের শিক্ষিতদের মাঝে এটা প্রবেশ করেছে। কিন্তু আমার আল্লাহ পাকের নবী সর্বস্তরের ইমানদার মুসলমানদেরকে শিখিয়েছেন যে তুমি বলো আসসালামু আলাইকুম, তার মানে তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। পারো তার একটু বাড়িয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহর শান্তি এবং আল্লাহর করুণা বর্ষণ হোক। একটা করে শব্দ বাড়ালে 10টা করে নেকি বেশি হয়, ও রাহমাতুল্লাহ বাড়ালে 10টা নেকি হয়, ও বারাকাতুহু বাড়ালে আর 10টা নেকি বেশি হয়। ভাই আপনি এই শব্দ, এই বাক্যটাকে একটু ব্যাখ্যা করুন, ভালো করে বুঝে বলুন। রাত্রিতে কোনো ভাই আমার খুব রোগে, পেট বেদনায়, পেট নামায়, নানান ভাবে কষ্ট পেয়েছে, সকালবেলা আমার দেখা, আমি তাকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, ওই লোকটা যদি রোগে কষ্ট পায়, আমি তার জন্য বলছি আল্লাহর শান্তি আর রহমত ভাই আপনার প্রতি বর্ষিত হোক, ওই লোকটার রাগ করার কিছু আছে? ধরে নেন রাতের বেলা ওই লোকটার আব্বা অথবা মা কেউ মারা গেছে, তাহলে লোকটার নিশ্চিত দুঃখ ভারাক্রান্ত একটা মন, তার বাপ অথবা মা মারা গেছে। আমি সকালবেলা তাকে দেখা পেলাম, আমি জানি না বুঝি না, অথবা জানি, আমি তাকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলুন ওর বাপ মা মরার পরেও এই কথাটা ওর জন্য মঙ্গলময় না ক্ষতির? বাবা মঙ্গলময়, ওর জন্য ভালো। তোর বাপ মরুক, তুই বাবা রোগে থাক কিংবা কোনো বিপদে পড়িস, আমি তোর জন্য সর্ব অবস্থাতেই সালাম দিচ্ছি, মানে সর্ব হালাতে শান্তি আর রহমতের কামনা করছি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দেওয়া, রাসূলের শেখানো সালাম পদ্ধতি মানুষের সর্ব অবস্থার জন্য ভালো, ঠিক না ভুল? এবার উল্টোটা বুঝুন দিন, কারো রাত্রিবেলা বাপ মরে গেছে আর সকালবেলা একজন যে বলছে গুড মর্নিং, ওর সকালটা গুড না ব্যাড? ও রাত্রি পেট বেদনায় ছটফট করেছে, হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে ট্রিটমেন্ট করে আবার রাত্রি ফিরে এসছে, সকালবেলা দেখা হচ্ছে বলছে গুড মর্নিং। তো ও তো বলবেই সারা আমি রোগে ভুগতেছি, তুমি গুড মর্নিং শোনাচ্ছ? এই বলবে না, বলবে না, এ তো বলাই স্বাভাবিক।
কিন্তু রাসূল শিখিয়েছেন এমন একটা আন্তর্জাতিক শব্দ, যে শব্দ কোন অবস্থাতেই কারোর জন্য ব্যবহার করা দোষণীয় নয়, বরং সকলের জন্য ব্যবহার করা কল্যাণের দোয়া, শান্তির দোয়া, রহমতের দোয়া, মঙ্গলের দোয়া। এই দেখা হলে অভিবাদন অর্থাৎ সম্বোধনের শুরুতে আমার নবী যেটা শিখিয়েছেন বিশ্ব জুড়ে এর তুলনায় সম্বোধনের দ্বিতীয় কোন শব্দ দুনিয়াতে নেই, কোন ধর্মে নেই। জি ভাই, হিন্দু ধর্মের স্বাভাবিক প্রথা হলো নমস্কার। স্বাভাবিক প্রথা কি? নমস্কার। আমার বাঙালি মুসলিমদের মাঝে ইসলামের এত প্রচার প্রসার এবং এত জ্ঞান ছড়ানোর পূর্বে কি বলতো জানেন? মুসলিম ছেলেরা গুরুজন ব্যক্তিকে, মাস্টার মশাইকে দেখলে বলতো আদাব। কি বলতো? আপনি বাংলা গ্রামের বই খুলুন, যে আগেকার বই খুললে দেখতে পাবেন চিঠিপত্র লেখনির ক্ষেত্রে শুরুতে বলা আছে আমার আদাব নেবেন। এখন তো চিঠির যুগ নেই, ফোনের যুগ। চিঠি লেখার থেকে অনেক আগে কাজ মিটে যাচ্ছে। জি, তাহলে ফোনটা করে, যেই ফোনটা রিসিভ হয়, যুবকদের আগে শেখা উচিত যে আমি আমার যে ভাইকে ফোনটাকে আমি করেছি সে আমার একজন মুসলিম ভাই, তাহলে আমি কথা বলার শুরুতে তাকে আগে সালাম দেব। আজকের যদি আমার যুবক ছেলেরা, স্কুল স্টুডেন্টরা, এরা যদি ভালো করে বুঝুক, একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, তাহলে নরমালে তার বয়স 15 বছর। ক্লাস 10-এ পড়ছে, তার বয়স 16 বছর। 11-এ পড়ছে, তার বয়স 17 বছর। 12-এ পড়ছে, তার বয়স 18 বছর। ভাই, তো তারা একটা ভিন্ন ভিন্ন ধর্মীয় কালচারে তারা স্কুলে পড়াশোনা করে। আমাদের দেশে ঘরে হিন্দু আর মুসলিম দুটো কাস্টের মানুষ, দুটো কাস্টের ছেলেরা স্কুলে থাকে। এখানে আদার কাস্ট নেই, ইহুদি নেই, খ্রিস্টান নেই, বৌদ্ধ নেই, আছে শুধু হিন্দু আর মুসলিম। তো একজন মুসলিম একজন হিন্দু ভাইকে সালাম দিতে পারে না, এটা শরীয়তের হুকুম নেই। কিন্তু মুসলিম মুসলিম নিজেরা সালাম দিতে পারে। তো আমার স্কুলের স্টুডেন্ট যুবক ছেলেগুলো, তারা কার বাড়ি নারায়ণপুর, সে গেল ফুলবাড়ি হাই মাদ্রাসায়। কার বাড়ি ডন্ডিরহাটে, সে এলো ফুলবাড়ি হাই মাদ্রাসায়। কার বাড়ি ছোলাদানায়, সে এলো ফুলবাড়ি হাই মাদ্রাসায়। কিংবা কার বাড়ি গজালবাড়ি, সে এলো ফুলবাড়ি হাই মাদ্রাসায়। যে কারা কারা মুসলিম ক্লাস ফ্রেন্ড সব চেনে। আচ্ছা, এরা যদি নিজেরা প্রতিদিন স্কুলে এসে দেখা হলেই বলতো আসসালামু আলাইকুম, কেমন আছিস, রাত কেমন কাটলো বল, বন্ধু সব। তো ওই হিন্দু ধর্মের ছেলেগুলো না ভাববে তোরা কি বলিস রে, প্রতিদিন দেখা হলি বলিস কি? কথা বুঝতে পারছেন না? ওরা অতি বেশি জিজ্ঞাসা করতো যে তোরা বন্ধু বান্ধব, তোরাই কি একটা বলিস, কি বলিস রা? তো আমার এই শিক্ষিত যুবকগুলো যদি ওদের একবার শুনিয়ে দিত, তারাও এদের ক্লাস ফ্রেন্ড বলতো আমাদের নবী শিখিয়েছে যে দেখা হলে প্রথমে বলতে হবে যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি করুণা বর্ষিত হোক। ওরা মাথা নুইয়ে স্বীকার করতে বাধ্য হতো যে সত্যি তোদের মুহাম্মদ একটা ভালো প্রার্থনা শিখিয়েছে, যে একে অপরের জন্য শান্তি আর করুণার প্রার্থনা শিখিয়েছে। নিঃসন্দেহে তোদের এই প্রথাটা ভালো। কিন্তু আমার মুসলিম ঘরে স্টুডেন্ট যারা, যুবক যারা, এরা স্কুলে যায়, পড়াশোনা করে, আড্ডাবাজি করে, মোবাইল দেখা দেখি করে, হাসি ঠাট্টা রহস্য করে। আজকে বেদনার সঙ্গে বলছি, আমার ঘরের ছেলেদের ভিতরে এই কালচারটা যদি তৈরি হতো, বিশ্বাস করুন এদের কাছ থেকে অমুসলিমরা বলুক আর না বলুক,
এক কথায় বলতে হতো যে নিঃসন্দেহে তোদের এই প্রথাটা ভালো। কথা বলে ভাই, তো আমরা যদি আমার ধর্মের কালচার আমি রক্ষে না করি বাপ, তাহলে অন্যেরা এর দাম দেয়? বলেন না, দাম দেবে অন্যেরা? আপনাকে একটা কথা বলি, আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন বন্ধু, জি এই বন্ধুটা ইহুদি, হযরত ওমরকে একদিন জিজ্ঞাসা করলেন, বললেন ওমর তুমি তো কনভার্ট হয়েছো, তার মানে তুমি ছিলে এক ধর্মে, গেছো আর এক ধর্মে, তো তোমার ধর্মের যিনি লিডার, তোমার ধর্মের যিনি নবী, তিনি কি বলেন? তা হযরত ওমর বললেন আমি তোমায় কি বলবো, তা তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, একদিন তুমি আমার সঙ্গে চলো, আমার নবী কি বলে শুনবে। ঘটনা চক্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন বন্ধুকে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সেদিন আল্লাহু আকবার সাহাবায়ে কেরামদেরকে শিখাচ্ছিলেন পায়খানা করার নিয়ম। কি শিখাচ্ছিলেন বাবা? জোরে বলেন। অবাক কাণ্ড। আমরা সাধারণভাবে ভেবে থাকি জি পায়খানার বেগ এসেছে, সুযোগ পেয়েছি, পায়খানা করলাম, মিটে গেল। কিন্তু এর ব্যাপারেও আমার নবীর যে কিছু নিয়ম পদ্ধতি আছে, আশ্চর্য ব্যাপার। এই ইহুদি বেচারা যে শুনলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পায়খানা করার নিয়মাবলী শিখাচ্ছে, আশ্চর্য। ইহুদি বলল ভাই ওমর, পৃথিবীতে অনেক নবীর খবর জেনেছি, আর আমরাও এক নবীর অনুসরণ করি, কিন্তু এ কেমন নবী যে বাথরুম করার নিয়ম শেখায়? এরকম তো দেখিনি। তাহলে যে ধর্ম একটা নরমাল কাজ, নিম্ন স্তরের কাজ, বাথরুম করার নিয়ম শেখায়, পেশাব করার নিয়ম শেখায়, না জানি সে ধর্মের ভিতরে আরো আহামরি কত কিছু রয়েছে। সুতরাং তুমি আমাকে নিয়ে চলো, আমিও তোমার ধর্ম কবুল করে নেব। জোরে বলে, আর একটু মন খুলে বলে। লোকটা গিয়ে ইসলাম কবুল করে নিল। সুবহানাল্লাহ বলে। ভাই আমি কথাটা এই জন্যই বললাম, আমার মুসলিম ঘরের প্রিয় যুবকেরা, এরা যদি ওই স্কুলে যেয়ে এদের কমন কালচার তাকে ছেড়ে দিয়ে যদি ইসলামী একটা কালচার নিজেদের বন্ধু বান্ধবদের মাঝে এরা যদি ছড়িয়ে দিত, তাহলে দেখা যেত এটা শুনেও ওই ভিন্ন ধর্মের ছেলেরা তারাও একদিন ভাবতে বাধ্য হতো যে ইসলাম ধর্মের দেখা শোনার বা সাক্ষাতের প্রথম স্টেপ হলো আগে সালাম দাও, আগে সালাম দাও। সম্মানিত ভাইরা আমার, কেন আমার ধর্মের কালচার যদি আমি নিজে আচার না করি, নিজে লালন না করি, নিজে যদি আমল না করি, তাহলে অন্যেরা কেমনে শিখবে? কেমনে শিখবে অন্যেরা? বলুন ভাই, কথার কথা উপলব্ধি করুন। আমরা আমাদের কথা বলছি, আমরা কাজের মানুষ, আমরা যে সব সময় ভিন ধর্মের লোকেদের পাশে থাকতে পারি তাও না। হয়তো কখনো বাজার ঘাটে কেনা কাটায় এক দোকানে বসে চা পান করছি, সেখানে আর পাঁচজন চা পান করছে, এমনটা হয়। আর আমার স্কুলের ছাত্র যারা, এরা প্রতিদিন ভিন্ন কালচারের ছেলেদের সঙ্গে এদের ওঠা বসা, একসঙ্গে ক্লাস, পাশাপাশি বসা, সবকিছু ঘটে। আচ্ছা বলেন, একটা স্কুলের ছাত্র সে বাড়ি থেকে টিফিন নিয়ে গেছে, আর বাড়ি থেকে টিফিন নিয়ে যেয়ে সে খাচ্ছে টিফিন, ওরকম হয় তো স্কুলের বাচ্চাটাকে সে কেজি স্কুলে পড়ুক, মিশনারি স্কুলে পড়ুক, আর এমনি সাধারণ কোন হাই স্কুলেই পড়ুক, এই আমার ঘরের ছেলেটার মেয়েটা এ যদি খাওয়ার আগে একটু আওয়াজ করি বলতো বিসমিল্লাহির রহমানির রহিম, গালে দিলে ওদের বলো একটু আঁতকে উঠতে, হারা কি বলে খালি রে, কি বললি এটা,
বলবে না বলবে? আজ শুনবে, কাল শুনবে, পরশু শুনবে, একদিনও জিজ্ঞাসা করবে যে তুই কি বলে খেলি। তো মুসলিম ছেলেটা আর মেয়েটা বলল, আমি খাওয়ার আগে আমার প্রভু, আমার স্রষ্টা আল্লাহর নাম নিলাম, ওই আল্লাহর নামে খাওয়া শুরু করছি, যিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। চোখ দাঁড়িয়ে যেত। বলিস কিরা, খেতে গেলে এরম নাম নিতে হয়? তাহলে হ্যাঁ, আমাদের ধর্মের নিয়ম, আমাদের নবী শিখিয়েছে যে খাওয়ার আগে আল্লাহর নাম নিতে হবে, সঙ্গে তার গুণবাচক দুটি শব্দ বলতে হবে, আর রহমানির রহিম, যিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। ভাই, আমরাই যদি চার দোকানে চা পান করতে বসি, জি, চার দোকানে যদি আমরাই চা পান করতে বসি, আমার পাশে দুটো হিন্দু ভাই বসেছে, পরিচিতি আছে, বন্ধু, একই মার্কেটে ওটা বসা করি, আমি চায়ের গ্লাসটা ধরে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথম চুমুর দিলাম। ও শুনবে তো? আরে ও আমার কাছ থেকে শিক্ষাটা নিক আর না নিক, ও তো এটুকু বুঝবে যে এ একজন আদর্শ মুসলমান, এ যেখানে থাকে ও ধর্মের কালচারটাও রক্ষা করে। এটা খারাপ না ভালো? আমি গত বছর কিছু ছাত্র নিয়ে ঝাড়খণ্ডে বেড়াতে গেছে 3 দিনের জন্য, সবাই জামিয়ার ছাত্র। একটা জায়গায় বেড়াতে গেছি, সেখানটায় মুসলিমের মনে তো বলি কি করা যায়। তো যাই হোক, তো আমরা যে সেখানে পানি কিনলাম, জায়গাটাও ভাড়া নিলাম, নেয়ার পরে আমরা গোসল করে উজু হয়ে দুপুরের টাইমে গেছি। বলি আগে জোহরের নামাজটা পড়ি জমাত করে। এখন পড়বো, যে জায়গাটা ভাড়া নিয়েছি সেখানে আমাদের গাড়ি রাখা, সেখানে রান্না বান্না, সেখানে আর নামাজ পড়ার মতো জায়গা নেই। পাশে একটা সুন্দর জায়গা আছে। এখন মনে করেছি ওইখানে যে জমাতে নামাজ পড়বো আর পাটি ফেলবো আর ওইখানে বসি খেয়ে নেব, ওইখানে বসি খাব। এখন একটা কম বেশি 80 বছরের এক বৃদ্ধ লোক এলো। মানুষ বটে, কিন্তু মানুষটার ভিতরে কোনো সভ্যতা, কোনো ভদ্রতা, কোনো পরিচ্ছন্নতা কিচ্ছু নেই। মানে যেমন বৈষয়িক তেমন অপড়ুয়া, অশিক্ষিত এবং একেবারেই খুব সাধারণ সমাজের একটা মানুষ। তো ও লোকটা যখন এলো, তা আমি বললাম যে কাকা কি বলছেন? তো বলছে, তার কথাবার্তা একটু অন্য অন্য, মানে আমাদের মতন এত সহজ না। তো বলছে এখানে কি করবে? আমরা নামাজ করব আর খাবো। তো বললো এখানে নামাজ করতে গেলে, খেতে গেলে আমার পয়সা দিতে হবে, এই জায়গা আমার। তাহলে তা দেবো। কত নেবে? কত নেবে? কে বললো 100 টাকা। আর ওর একটা ভাই এসে বললো 300 টাকা। তাই বললাম 300 টাকাই দেবো, কোনো টেনশন নেই। বলে আমরা পাটি ফেলে সুন্দর করে জমাত করে আজান দিয়ে নামাজ পড়লাম। আর করে আমরা ওখানে বসে খাওয়া দাওয়া করলাম। এরা 2 ভাই থাকতে থাকতে আরো 2-10 জন জুটে গেল। 2-10 জন জুটে গেল। আমাদের নামাজ, আমাদের খাওয়ার আগে আমি নিজে থেকে দোয়া পড়িয়ে দিয়েছি, বিসমিল্লাহ পড়িয়ে দিয়েছি। তারপরে ছেলেরা খাওয়া শুরু করেছে। এ সব বসে বসে ওরা ওখানে দেখেছে। দেখার পরে নামাজ কালাম শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে পাটিগুলো গুছিয়ে নিলাম। আর ছেলেদেরকে বললাম হাঁড়াটি যা ফেলেছো গুছিয়ে নিচেই নদী আছে, আমরা ওখানে ফেলে দাও। ওদের জায়গা নোংরা করে রাখাটাও আমাদের জন্য শোভনীয় না। গুছিয়ে ফেলে দিলে। ফেলে দেওয়ার পরে আমি গেলাম, ছেলেদের বললাম, বলে ওদের পয়সাটা দিয়ে দাও। কত দেবো বলেছি বাবু? 300।
সেই বড় ভাইটা এলো, এসে বলছে আমি 300 টাকা নেবো না। যুবকেরা, আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাইছি যে লজ্জা কোথাও করব না। আমার ইসলামী কালচার, আমার নবীর আদর্শ আমি যেখানে থাকি সেখানে আমি কাজে লাগাবো। কথা বুঝে আসছে বাবা? জি সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জগতের দ্বিতীয় খলিফা, জি তার পিরিয়ডে মিশর জয় হয়েছে ইসলামের পক্ষে। কথা বোঝা গেল? উনি সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে মিশরের গভর্নর করে পাঠিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, মিশরের মানুষেরা বলল এই প্রথম আমাদের দেশটাতে ইসলামী শাসন ব্যবস্থা চালু হবে, আমরা যদি একটু মূল্য দিয়ে কাজে লাগাই ভাই, এতে আমাদের ইহকালের শান্তি, পরকালের মুক্তি আছে। আমাদের একটা দোষ হলো প্রথমত শুনি কম, আবার যা শুনি তা মুখস্থ রাখি কম, আবার যা মনে থাকে তাও কাজে লাগাই কম। কিন্তু দায়িত্ব প্রথমত পালন নাও করতে পারি বাবু, তাহলে অন্তত বিরোধিতাটা করব না কখনো। এইটুকু আমার শেষ দাবি, বিরোধিতাটা করব না। আমি পারছি না, আমার চাচাজি করছে, আমি পারছি না, আমার ভাইটা করছে, কি আমি পারছি না, আমার স্ত্রীটা করছে, আমি পারছি না, আমার ছেলেটা করছে, যাক আল্লাহ ওদের ভালো করুক।